يا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো, রাত প্রায় ১:৩০টার কাছাকাছি, এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ, তোমার নাম গাফফার, আমরা গুনাহগার। যদি আমরা গুনাহগার, তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না। মাবুদ, সারাদিন থেকে নেই পর্যন্ত ঐতিহ্যবাহী পুকুর পাড় ঈদগার ময়দানে মসজিদ, মাদ্রাসা ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে ৩০তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে। দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও আল্লাহ। বিশেষ করে সওয়াবটুকু লক্ষ্য করে দয়াল নবীজির পবিত্র কদম শরীফে আদিয়াতান কবুল করে নাও। মাবুদ, আমরা যারা হাত উঠাইলাম, জানি না কে জানি আমার মতো বাবা হারা এতিম, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। আমার যুবকের দলেরা, ও মুরব্বী বাবাজিরা, একটা বার বাবার কবরের দিকে স্মরণ করুন, মার চেহারার দিকে স্মরণ করুন। যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইলো, যেই বাবা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানরে খাওয়াইলো। আমরা কত সন্তানরা এই নিজের দুইটা হাত দিয়া কতজনে বাবারে কবরে রাখছি, মারে কবরে রাখছি। এতটা দিন হয়ে গেল, মা বাবা কবরে কোন হালতে আছে খবর জানি না। আব্বা আম্মা যারো না এ সংসারে, এতিম নাইয়া গেল আমরা রে। আল্লাহ, ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, খেসোয়া কারিব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন, মাওলা তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে এই পুকুর পাড়ের গুরুস্থানে, আশেপাশের এলাকার গুরুস্থানে যত কবরবাসীরা শায়িত, সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। যাদের ঘরে আব্বা আম্মা বেঁচে আছেন, দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও। বিশেষ করে আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেবের হায়াতে বরকত দাও। বিশেষ করে আমার ভাই হযরত মাওলানা হাফেজ সোহাইব আহমদ মুজাহিদি সাহেবের হায়াতে ইলমের দরজাত বুলন্দ করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ, আমার সামনে, ডাইনে, বামে, পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ আল্লাহ। বিশেষ করে যারা ব্যবসা করি, ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি, চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক, সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আর যারা বিদেশে আছে আল্লাহ, তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও। বিশেষ করে আল্লাহ, আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতি দেওয়ার সহযোগিতা করেছেন, ভবিষ্যতে করবেন আল্লাহ, তোমার ঘরে দান করার প্রতিশ্রুতি যারা দিয়েছেন, সহি নিয়তে সবার দানগুলা তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে আমাদেরকে সহযোগিতা করেছে আল্লাহ। বিদেশিদের কথা কি বলবো, প্রবাসীরা যদি টাকা পয়সা না দিত আল্লাহ, এই দেশ এত উন্নত হইতো না। এরা দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে ইনকাম কইরা একটা টাকা ওর নিজের কাছে রাখে না, দেশে পাঠাইয়া দেয়। ওই বিদেশি সন্তানগুলা অনুদান দেওয়ার কারণে আমরা মাহফিল করতে পারি, মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি আল্লাহ। আল্লাহ, আমার প্রবাসী ভাইদের রুজি রোজগারের মধ্যে তুমি খায়ের আর বরকত দান করিও।
রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ হযরত মাওলানা শাহজালাল জালালী সাহেবের হায়াতের মে বরকত দিও। আমার ভাই মাওলানা আমির হামজা সাহেব, হযরত মাওলানা এম হুসাইন আত্তাকি সাহেব, মাওলানা এরশাদ হুসাইন সাহেব, মাওলানা আলাউদ্দিন নুরি সাহেব সহ মাওলানা মুফতি আল আমিন সরকার ভৈরবী সহ আল্লাহ সকলের হায়াতের মের দরজাত বুলন্দ করো। বিশেষ করে আল্লাহ এই গ্রামবাসী যুবক ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে, প্রত্যেকটা যুবকদেরকে মদিনার প্রেমিক বানাইও। স্টেজে আল্লাহ অনেক সাহেব সর্দাররা বসে আছেন, আল্লাহ সবার হাত গোলা তুমি কবুল করিও। আমার মা বোনরা অনেকেই দান খয়রাত করেছেন, আল্লাহ অনেকে দোয়া কামনা করেছেন, মহিলা মা বোনদেরকে ঈমানি জিন্দেগি দান করিও। আল্লাহ আমার স্নেহের হুমায়ুন, আল্লাহ তার বাবা অসুস্থ, পরিপূর্ণ শেফা তুমি দান করো রাব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ নোয়াগাঁওয়ের আল্লাহ আমার স্নেহের শাকিল ভাই সৌদি আরবে, আল্লাহ শারীরিক সমস্যা, আল্লাহ তাকে পরিপূর্ণ শেফা দান করো। সৌদি আরব যাওয়ার পরে এই পুকুরপাড় গ্রামেরও একটা বন্ধু ছিল, আল্লাহ তার নামটা আমি জানি না, এখন বিদেশে জানে দেশে আছে আমি জানি না, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করিও রাব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ মরে যাই দুঃখ নাই, তোমার ফেকা বা জিয়ারতে মদিনা নসিব না করে মুখে সাদা কাপন পরাইও না। আল্লাহ যার মাধ্যমে দাওয়াত কবুল করলাম, পশু ডাক্তার আল্লাহ আমার স্নেহের আমজাদ, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইও ইয়া আল্লাহ। এই অত্র এলাকার প্রত্যেকটা বাড়ি ঘরে সুখ শান্তি দান করিও। আসমানি বলা, জমিনি বলা, রুহানি বলা, জিসমানি বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। তোমার ঘরকে সুন্দর করার জন্য আল্লাহ তুমি তো দেখেছো, এক থেকে হাজার হাজার টাকা পর্যন্ত তোমার বান্দারা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ ওই দানগুলা সহি নিয়তে আদায় করার তৌফিক দান করিও। বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাইরে আপন আপন জায়গার মধ্যে সহি সালামতে রাখো। কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও রাব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ গত 2-3 দিন আগে কামাল্লা দরবার শরীফের পিসা হুজুর কেবলা দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। আল্লাহ মরহুম মগফুর হাবিব খন্দকার হাবিবুর রহমান পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহির রূহের সওয়াব তুমি কবুল করিও আল্লাহ। এই এলাকায় যত পীর মাশায়েখের আগমন হয়েছে, যারা এখন আসতেছেন সবার হায়াতে বরকত দিও আল্লাহ। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জ্বর তুফানে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না, জালিমের অত্যাচারিতে ফালায় মাইরো না, নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও। মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কেউ লড়বেন না, তাবারক খায়া সবাই যাবেন।